নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে চলো আরেকটা নতুন দিন শুরু করি। সকাল সকাল দেখেছো আমি আমলকি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আমলকিগুলো করে নেব, কিন্তু সময় করে উঠতে পারছি না। আজও যদিও রয়েছে হাজারটা কাজ, তবুও ভাবলাম আমলকিগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে আজকে বানিয়েই নিই। এগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করিনি, একটা জাস্ট ফুট তুলে দিয়েছি। আর মৌরি নিয়েছি, মৌরিটা কড়ার মধ্যে একটু নেড়ে নেব। এটা কিন্তু ভাজবো না বন্ধুরা, মৌরিটা যেই একটু গরম হয়ে আসবে, মানে গোড়ানোর একটু সুবিধা হবে, সেই পর্যায়ে গিয়ে মৌরিটা নামিয়ে নেব। দেখেছো আমি হাতে করেই নাড়ছি, তার মানে বুঝতেই পারছো যে এটা কতটা গরম হতে পারে, হাতছোঁয়া গরম। আর এই দেখো নিয়ে নিয়েছি জোয়ান, নিয়ে নিয়েছি মৌরি, কয়েকটা হজমোলা, আর এটা দিলাম বিট নুন, আর সাদা নুন দেবো। তো বন্ধুরা, আমি এটা পরিমাণ মতো নিয়েছি, আমার আন্দাজ মতো নিচ্ছি। আর পরে হয়তো আরও লবণ লাগতে পারে, তখন সেটা একটু চেখে দেখে দেব। আর এই সমস্ত জিনিসপত্রগুলো গুঁড়িয়ে নেব। নিয়ে আমলকিগুলো আগেই যে ভাপ তুলে আর সরু সরু করে কেটে নিয়েছি দেখেছো, ব্যাস এর মধ্যে দিয়ে দেব। এবার চেখে আরেকটু লবণ দরকার ছিল, সেটাও আমি এর মধ্যে অ্যাড করেছিলাম, পরে আর তোমাদেরকে দেখানো হয়নি। গুলো দিয়ে ভালো করে মেখে নেব, যাতে আমলকির গায়ে মশলাগুলো লবণটা ভালো করে লেগে যায়। আর অল্প একটু দেব গোলমরিচের গুঁড়ো। চলো তাহলে, আমার আমলকিটা রেডি হয়ে গেছে, এবার একে ছাদে শুকনো করতে দিয়ে আসি। কয়েকদিন লাগবে যদিও এটা শুকিয়ে নিতে, একবার শুকিয়ে নিয়ে রাখলে এবার যতদিন চাইবে তুমি রেখে খেতে পারবে একে। এটা কেমন লাগলো তোমাদের জানিও, আর এইভাবে তোমরাও করে রেখো, খুব ভালো লাগে খেতে। রান্নার দিকে চলে এসেছি, করে নেবো আজকে চুনো মাছের চচ্চড়ি, তাও সবজি দিয়ে। চলো তাহলে করে নিই। আর দু রকম মাছ দেখতেই পাচ্ছ, এগুলো একটু বড় সাইজের পুঁটি মাছ, আর ওগুলো আছে একটু ছোট মাছগুলো। দুটো মাছই আগে আমি ভেজে নেব। আর এই পুঁটি মাছগুলো করব তেঁতুল দিয়ে টক। আর আরেকটু যে এই যে গুঁড়ো মাছগুলো, এগুলো মূলো, আলু, বেগুন, শিম দিয়ে করব একটা তরকারি। চলো তাহলে দেখতে থাকো আমি কিভাবে এই তরকারিগুলো করি। যে আমার ভাজা হয়ে গেছে, মানে দু রকম মাছই ভাজা হয়ে গেছে আমার। আর এই দেখো মূলো, আলু, বেগুন সমস্ত কিছু কাটা হয়ে গেছে। শিমগুলো একটু ভেজে নেব। শিমগুলো জানোই তো যে একটু না ভেজে নিলে হালসে গন্ধ থাকে, সেই কারণেই শিমগুলো ভেজে নেব। শিমগুলো ভেজে তুলে নেওয়ার পরে বেগুনগুলোও ভেজে নেব। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে অল্প তেল দিয়ে আলু আর মূলোটা তুলে নাড়াচাড়া করে লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। বাকি রান্নাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে করব। দেখো বন্ধুরা, তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভালো করে ভাজতে দিয়ে দেব। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে তরকারিটা আমি এই রকম নামিয়েছি, আর চুনো মাছটাও ওপরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজার অপেক্ষা। পেঁয়াজটা মোটামুটি আমার লাল লাল করে ভাজা হয়েই এসেছে। এবার এর মধ্যে তরকারিটা ঢেলে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। নিলেই আজকের মতো আমার চুনো মাছ দিয়ে আর সবজির চচ্চড়িটা হয়ে যাবে। মূলো শাক ছিল, সেগুলোই রসুন আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিলাম। আর তোমাদেরকে দেখিয়ে দেবো তরকারিটা আমার কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমি টকটা কিন্তু বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে, তারপরে দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে জল ঢেলে দেব, দিয়ে টকটা ফুটতে দেব, দিয়ে মিষ্টি দিয়ে আর মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাছগুলোর মধ্যে এই টক ঝাল মিষ্টি ভাবটা চলে আসে। আর এই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, সারাদিন রান্নাবান্নার মাঝেও এত আলু কাটা
আবার এত আলু কাটতে বাকি আছে, কাল আমাদের জমিতে আলু বসানো হবে, সেই জন্যই এত আলু কাটা হয়েছে। শুধু রান্নাবান্না এটুকুই চাষি বাড়ির কাজ না, বাড়তি অনেক কাজ থাকে যেগুলো চাষের জন্য খাটতে হয়। মাঠে জনেরা কাজ করলেও বাড়িতে অনেক কাজ থাকে। যতই হাজারটা কাজ থাকুক বন্ধুরা, তবুও যদি আমি সময় মতো এই গাছগুলোতে এসে জল না দিতে পারি, আমি না মন থেকে ঠিক শান্তি পাই না। যতই কাজ থাকুক, যতই ব্যস্ততা থাকুক, মনে হয় গাছগুলোতে একটু জল দিয়ে আসি আর দেখে আসি গাছগুলো কেমন আছে। হয়তো আজকে এই বেলাটা জল না দিলেও হতো, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি ভাবলাম যে যদি আবার সকালবেলা দেখি একটু ঝিমিয়ে গেছে, তাই জন্য ছুটে চলে এসেছি জল দিতে আর গাছগুলো কেমন আছে সেটা দেখতে। গাছ ভালোবাসলে হয়তো এরকমই মনে হয়, তাই না? তোমরাও তো গাছ ভালোবাসো, তোমাদেরও কি এরকমই মনে হয়? এই গাছটাতেও কিন্তু কুঁড়ি আসতে শুরু করে দিয়েছে, আর কিছুদিনের মধ্যেই হয়তো ফুল দেখা দিয়ে দেবে। আর এই গাছটাতে তো ফুল ফুটেও আছে আর অনেকগুলো কুঁড়ি ধরেছে। কি ভালো লাগে না দেখতে, যখন ছোট্ট গাছ বড় হয়ে ফুল দেয়, দেখতে খুবই ভালো লাগে। এই গাছগুলোতেও প্রায় কুঁড়ি এসেই গেছে। চলো তাহলে, জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। দেখো, ওই ফুলটা তো ফুটেও ছিল আর এই কুঁড়িটা নতুন এসেছে। ছাদের কাছে জল দিতে এসেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার যে ভিডিওগুলো তোমাদের এত ভালো লাগছে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই ছোট্ট ছাদ বাগানটা তোমাদের যে ভালো লেগেছে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমাকে প্লিজ সাপোর্ট করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তাহলে চলো বন্ধুরা, আজ প্রায় সন্ধ্যেই হতে চললো। আজ আসি, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।